হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবার ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে, যেটার মাধ্যমে আপনারা অতি সহজে অতি তাড়াতাড়ি সব কিছু এ টু জেড জানতে পারেন। আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া আমরা যে পেড প্রমোশন কি কারণে ব্যবহার করি, বা পেড প্রমোশন কোন জায়গায় ব্যবহার করতে হয়, বা পেড প্রমোশন আমাদের কি কাজে লাগে বা কি উপকারে লাগে, এটা কিন্তু আমরা কেউ জানি না সঠিকভাবে। তো সেই না জানার কারণে কিন্তু আমরা অনেকই ভিডিও দেখি, আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখি যেটা কোনো পেড প্রমোশনের পর্যায়ে আসে না, সেই ভিডিওতে পেড প্রমোশন অন করে রেখেছে, আর যেটার প্রয়োজন আছে সেটাতেও পেড প্রমোশন অন করে নাই। এমন কিন্তু ভিডিও আপনাদেরকে আমি ইউটিউবে অনেক দেখতে পাবেন। তো সেই দেখার কারণে আমি আপনাদেরকে অনেক কোশ্চেনের কারণে আপনাদেরকে সেই ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা কোথায় পেড প্রমোশন ইউজ করবেন বা কোথায় পেড প্রমোশন ইউজ করবেন না। আপনারা জানেন, যখন আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি আপনার যেই প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নিচেই কিন্তু পেড প্রমোশন একটা অপশন থাকে। তো পেড প্রমোশন অপশনটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নেই। আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। তখন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করুন, অবশ্যই আপনি সব কিছু জানতে পারবেন। তো আপনাদেরকে আমি প্রথমে বলবো, পেড প্রমোশন আমরা কোথায় ব্যবহার করব বা কেন ব্যবহার করব। পেড প্রমোশন হচ্ছে আমরা যদি কারো প্রোডাক্ট নিয়ে, যেমন আমরা একটা অ্যাপ্লিকেশন বা কেউ ওয়েবসাইট নিয়ে, যেমন একজন একটা ওয়েবসাইট করছে, সেখান থেকে ওরা ইনভেস্ট করতেছে বা ভিডিও মার্কেটিং করতেছে। তো সেই ওয়েবসাইটে যদি বলতেছে, ভাইয়া আমার ওয়েবসাইটে তোমার ইউটিউব চ্যানেলে অনেক ফ্রেন্ড আছে বা ফান্স আছে, সেখানে আমার চ্যানেলটাকে, আমার ওয়েবসাইটটাকে আপনি একটু ভিডিও করে আপনাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিন। তো সেক্ষেত্রে ওই লোক আপনাকে কিছু অর্থ বিনিয়োগ করলো, হয়তো 10 টাকা, হয়তো 5 টাকা, হয়তো 1000 টাকা বা 50,000 টাকা, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার উপর ইনভাইট করবে। তো আপনি যখন এই ভিডিওটা টাকা নিয়ে আপনি যখন ভিডিওটা করতেছেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেই অ্যাপ্লিকেশনটার জন্য বা ওই ওয়েবসাইটটার জন্য আপনি কী করবেন, এটাকে পেড প্রমোশন করে দিবেন। যদি পেড প্রমোশন করে দিলে অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনি ওনার কাছ থেকে টাকা নিয়ে এই ভিডিওটা আপলোড করেছেন। আর ইউটিউব অলরেডি ক্লিয়ারলি জেনে যাবে সেই ভিডিওটা করেছে অন্যদেরকে টাকা নিয়ে, বা অন্যের সাইটটাকে ফলোয়ার করার জন্য, বা অন্যের সাইটটাকে উপলব্ধ করার জন্য, বা পাবলিসিটি করার জন্য, বা একটা ভালো নিউজ দেওয়ার জন্য। ইউটিউব কিন্তু সেটা অলরেডি জেনে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কপিরাইটও আসবে না, কোনো ধরনের স্ট্রাইকও আসবে না, কারণ এটা অন্যের ওয়েবসাইট থেকে আপনি পেড প্রমোশন করতেছেন, মানে অন্যের কাছ থেকে টাকা নিয়ে আপনি এটাকে সবার সামনে তুলে ধরেছেন। এটার জন্য কিন্তু আপনি পেড প্রমোশন টিক মার্কটা অন করে রাখবেন। তো কোথায় থেকে অন করে রাখবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সেই পর্যন্ত আপনাদের সাথেই থাকুন। সাথে থেকে অবশ্যই আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিন, স্টার্ট দ্য মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে, পেড প্রমোশনের জন্য অবশ্যই আপনাদেরকে বলেছিলাম কোন জায়গায় ব্যবহার করবেন, আবার কোন জায়গায় ব্যবহার করতে হবে না। তো সেটা জানার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর পেড প্রমোশন কোন জায়গা থেকে আপনি ব্যবহার করবেন বা কোথায় গেলে আপনি পেড প্রমোশনটা পাবেন, সেটাই আপনাদেরকে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তো অবশ্যই আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা গুগল ক্রোমের প্রয়োজন আছে। আমরা ভিডিও আপলোড করি, আমাদের ইন্টারনেট যতগুলোই কাজ করি কেন, আমাদের গুগল ক্রোমটাই করতে হয়, যেটা হচ্ছে আমাদের একটা ভালো ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা অতি তাড়াতাড়ি করতে পারি। তো আমি গুগল ক্রোমটা ওপেন করে দেবো। গুগল ক্রোমটা ওপেন করার পর আমি আমার দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। একটা ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে সার্চ ইঞ্জিন বা ভয়েস স্ট্রিম বা আপনার ইউটিউব লোগোটা। তো আমরা যখন ইউটিউব লোগোতে কাজ করতে চাচ্ছি, বা আমি সার্চ করলেও আপনি পাবেন, বা আপনি যদি ইউটিউব লোগো সেভ থাকে ইউটিউব লোগোতে সরাসরি ক্লিক করে দেবেন। তো আমি সরাসরি ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব লোগোতে ক্লিক করার পর অবশ্যই আপনাদেরকে বলবো, ওইখানে দেখবেন একটা কর্নারে ফলো করবেন, একটা দেখবেন তীরের মতন আছে, সেই তীরটাতে ক্লিক করবেন। তো তীরটাতে ক্লিক করার মানে হচ্ছে এখানে আপনার সাইটটাকে ডেস্কটপ করার জন্য, মানে আপনার কম্পিউটারে সাইট করার জন্য। তো আমি ডেস্কটপে ক্লিক করে দেবো। তো ডেস্কটপে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এমন একটা আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, আবার ফলো করবেন আপনার কর্নারে যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনি ফলো করবেন। দেখতেই পাচ্ছেন আপনার ইউটিউব লোগোটা দেখা দিচ্ছে। আপনি কী করবেন, ইউটিউব লোগোতে ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। তো আমি ইউটিউব লোগোতে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে আপনার যেই ইয়াটা আছে ইউটিউব স্টুডিও অপশন আছে একটা, ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার সামনে একটু সময় নেবে, ওইটা অপেক্ষা করুন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখাচ্ছে
যে আপনার যে ইউটিউবের প্ল্যাটফর্মটা সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে কর্নারে একটা দেখতে পারবেন উপরে ভিডিও ম্যানেজার, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে এই যে ভিডিও ম্যানেজার, এটা ক্লিক করে দেবেন। তো ভিডিও ম্যানেজার ক্লিক করব। আর আপনারা যারা প্রথমে ডাউনলোড করে ফেলেছেন বা আপনি আপলোড করে ফেলেছেন ভিডিওটা, তাহলে আপনি ইউটিউব ম্যানেজার ভিডিও ম্যানেজারে যাবেন। আর যারা নতুন আপলোড করতেছেন, ওইখানে দেখবেন আপলোডের নিচে একটা যে পেড প্রমোশন থাকে, কোথায় থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি যখন একটা সিম্পল এক্সাম্পল দিই, যখন আমি এই ভিডিওটা থেকে আমি পেড প্রমোশন করতে চাই, তো আমরা কী করবো, এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন একটা কলমের মতন আইকন আছে, সেই আইকনটাতে ক্লিক করে দেবেন। তো আইকনটাতে ক্লিক করার পর দেখবেন নিচে চলে যাবেন, প্রথমেই দেখবেন যে প্লে লিস্ট, ঠিক আছে। প্লে লিস্টের পরে দেখবেন যে বাচ্চাদের জন্য কিজের এটা, তারপর আপনি সোমোর একটা অপশন আছে, সোমোরও ক্লিক করবেন। তো সোমোর আমি ক্লিক করছি। সোমোরও ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখাচ্ছে পেড প্রমোশন। পেড প্রমোশন, তো আপনি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে ভিডিওটা আপলোড করেন, তাহলে আপনি পেড প্রমোশন এই টিক মার্কটা দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি টাকা না নেন, এটা দিতে হবে না। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কীভাবে আপনি পেড প্রমোশন ব্যবহার করবেন বা কোথায় থেকে করবেন। অবশ্যই আপনি যদি বুঝতে পারেন, অবশ্যই বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আমাদের সাথেই থাকুন, সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।